আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে এর আগের দিন দূরত্ব ও সরণ সম্পর্কে জেনেছিলাম। আর আজকে তারপরের যে সেকশনটা আছে দ্রুতি ও বেগ সেই সম্পর্কে ধারণা নিব এআই টিচারকে প্রশ্নের মাধ্যমে। এখানে আমি ক্লাস 8 এর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের মধ্যে যে গতির কথা এই চ্যাপ্টারের মধ্যে থেকে দ্রুত সরণ যে সেকশন তার নিচের সেকশন দ্রুতি ও বেগ এটি থেকে আজকে প্রশ্ন করব এবং দ্রুতি আর বেগ সম্পর্কে উত্তরগুলো নিয়ে দ্রুতি বেগ বোঝার চেষ্টা করব এবং দ্রুতি আর বেগ সম্পর্কিত এখানে যে প্রশ্নগুলো রয়েছে অ্যাপের মধ্যে সেগুলো সমাধানের চেষ্টা করব। দ্রুতি কি? দ্রুতি বলতে আমরা একটি বস্তুর কত দূরত্ব একক সময়ে অতিক্রান্ত করে সেটির পরিমাণের উপর ভিত্তি করে বুঝি। এটি পরিমাণগত একটি রাশি যেখানে দিক নির্দেশ করা হয় না, কেবল বস্তুটি কত দ্রুত বা ধীরে চলছে সেটির উপর জোর দেওয়া হয়। দ্রুতিতে দিক নির্দেশ করা হয় না, বস্তুটি কত দ্রুত বা আস্তে চলছে সেটির জোর বোঝানো হয়। দ্রুতি কিভাবে পরিমাপ করা হয়? দ্রুতি কিভাবে পরিমাপ করা হয়? দ্রুতি পরিমাপ করা হয় দূরত্ব এবং সময়ের মাধ্যমে। যখন তুমি জানো কিছু একটি বস্তু নির্দিষ্ট সময় পেরিয়ে কত দূর গেছে তখন তুমি ওই বস্তুর দ্রুতি পরিমাপ করতে পারো। এটি হলো দূরত্ব এবং সময়ের অনুপাত। দূরত্ব ও সময়ের অনুপাত থেকে দ্রুতি বের করা হয়। দ্রুতির সূত্র হলো ভি ইকুয়াল টু ডি বাই টি। এখানে ভি হলো দ্রুতি, ডি হলো দূরত্ব ডিস্টেন্স এবং টি হলো সময় টাইম। দ্রুতিকে ভি দিয়ে চিহ্নিত করা হয়েছে, ভেলোসিটি মানে দ্রুতি। উদাহরণ দিয়ে বুঝি, যদি একটি গাড়ি 2 ঘন্টায় 100 কিলোমিটার পার করে তাহলে গাড়ির দ্রুতি হবে ভেলোসিটি ভি ইকুয়াল টু 100 কিলোমিটার বাই 2 আওয়ার ইকুয়াল টু 50 কিলোমিটার পার আওয়ার। এখানে দ্রুতিটি হলো 50 কিলোমিটার প্রতি ঘন্টা। ভি ইকুয়াল টু টি বাই ডি বাই টি। দ্রুতি বের করার জন্যে দূরত্ব এবং সময়ের অনুপাত দরকার। দূরত্ব এবং সময় ভাগ করলে দ্রুতি বের হবে। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি?
দ্রুতি এবং বেগের মধ্যে প্রধান পার্থক্যটি হলো দিক। দ্রুতি শুধুমাত্র বলে দেয় কোনো বস্তু একক সময়ে কত দূর যেতে পারে, কিন্তু সেটি কোন দিকে যাচ্ছে তা বলে না। অর্থাৎ দ্রুতি হলো একটি স্কেলার রাশি। অন্যদিকে বেগ বলতে আমরা যে দ্রুতিকে বোঝাই সাথে সাথে যদি তার দিকটাও নির্দিষ্ট করা হয় তখন সেটি হয় বেগ। বেগ হলো একটি ভেক্টর রাশি। দ্রুতি স্কেলার রাশি, কোনো দিক বোঝা যায় না দ্রুতিতে। আর বেগ ভেক্টর রাশি, দিক নির্দিষ্ট করা হলে বেগ বোঝা যায়। উদাহরণস্বরূপ যদি বলি কোনো গাড়ি 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে, এখানে শুধুমাত্র গতির কথা বলা হয়েছে। কিন্তু যদি বলি গাড়িটি উত্তর দিকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে, তাহলে এখানে গাড়ির বেগ নির্দেশ করা হয়েছে, কারণ এখানে গতির সাথে দিকের উল্লেখ রয়েছে। একজন সাইকেল আরোহী 5 মিটার প্রতি সেকেন্ড দ্রুতিতে চলেছে। 10 সেকেন্ড পর সে কত দূরত্ব অতিক্রম করবে? দ্রুতি হলো সময়ের একক অনুযায়ী অতিক্রান্ত দূরত্ব। এখানে সাইকেল আরোহীর দ্রুতি দেওয়া আছে 5 মিটার প্রতি সেকেন্ড। তাহলে দ্রুতি ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড এবং সময় টি ইকুয়াল টু 10 সেকেন্ড। আমরা জানি দ্রুতি ভি ইকুয়াল টু ডি বাই টি। এখানে ডি হলো অতিক্রান্ত দূরত্ব, সুতরাং ডি ইকুয়াল টু ভি ইন্টু টি, 5 ইন্টু 10, 50 মিটার। তাহলে 10 সেকেন্ড পর সাইকেল আরোহী 50 মিটার দূরত্ব অতিক্রম করবে। ভি ইকুয়াল টু ডি বাই টি, এখানে যেহেতু ডিস্টেন্স দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে ডি ডিস্টেন্স বামে চলে আসবে এবং ভেলোসিটি আর টাইম গুণ করে দূরত্ব আসবে। দ্রুতি ও বেগ মাপার একক কি? দ্রুতি দ্রুতি ও বেগ মাপার একক হলো মিটার প্রতি সেকেন্ড, মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার সেকেন্ড। এখানে সহজভাবে বোঝার জন্য দ্রুতি এমন একটি পরিমাণ যেটি বলে দেয় কোনো বস্তু কত দূরত্ব সময়ের এক একক পেরিয়েছে, এবং এটি শুধুমাত্র পরিমাণের দিক দিয়ে গণনা করা হয়। অন্যদিকে বেগের ক্ষেত্রে আমরা দ্রুতির সাথে সাথে বস্তুর গতি দিকও বিবেচনা করি, তাই বেগের মাপের সাথে দিকও নির্দিষ্ট করা হয়। অর্থাৎ দ্রুতি এবং বেগ উভয়েরই একক একই হলেও বেগের ক্ষেত্রে এর দিক নির্দেশনাও থাকে। মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড।
দ্রুতি বেগ উভয়ের একক একই, কিন্তু বেগের ক্ষেত্রে দিক নির্দেশনা থাকে। দ্রুতির ক্ষেত্রে দিক নির্দেশনার প্রয়োজন হয় না, আর বেগের ক্ষেত্রে দিক নির্দেশনা থাকে। কোনো বস্তুর বেগ পরিবর্তন হলে তাকে কি বলা হয়? যখন কোনো বস্তুর বেগ পরিবর্তন হয় তাকে বলা হয় বস্তুটি ত্বরণ লাভ করছে। ত্বরণ হলো বেগের হারে পরিবর্তনের মাত্রা, যা দেখায় কিভাবে একটি বস্তুর গতি দ্রুতি বাড়াচ্ছে বা কমাচ্ছে। ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড, বর্গমিটার পার সেকেন্ড। কোনো বস্তুর বেগ পরিবর্তন হলে তাকে বলা হয় বস্তুটি ত্বরণ লাভ করছে। ত্বরণ হলো বেগের হারে পরিবর্তনের মাত্রা, কিভাবে একটি বস্তুর গতি দ্রুতি বাড়াচ্ছে বা কমাচ্ছে। আচ্ছা, যদি কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে তার গতিকে কি বলা হয়? যদি কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তার গতি বলা হয় সমগতির বা ইউনিফর্ম মোশন। এর মানে হলো বস্তুটির দ্রুতি পরিবর্তন হচ্ছে না। কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে দ্রুতি পরিবর্তন হয় না। প্রতি নির্দিষ্ট সময় অন্তর এটি একই দূরত্ব পেরিয়ে চলেছে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে দ্রুতি নির্দিষ্ট থাকে। বেগের ভেক্টর ও স্কেলার মাপের মধ্যে পার্থক্য কী? বেগ হলো একটি ভেক্টর রাশি, অর্থাৎ এটা পরিমাণের সঙ্গে সঙ্গে দিকও নির্দেশ করে। যেমন উত্তর দিকে 50 কিলোমিটার পার ঘন্টা একটা বস্তুর বেগ নির্দেশ করে। এখানে বেগের পরিমাণ এবং দিক উভয়ই আছে। অন্যদিকে দ্রুতি হলো একটি স্কেলার রাশি, অর্থাৎ এটা কেবল পরিমাণ দ্বারা বর্ণিত হয় এবং এতে কোনো দিক নেই। যেমন 50 কিলোমিটার পার ঘন্টা একটি বস্তুর দ্রুতি বোঝায়, কিন্তু এটি যে দিকে চলছে তা নির্দেশ করে না। সরলভাবে বলতে গেলে বেগ কোনো বস্তুর গতির দিক এবং গতির পরিমাণ উভয় নির্দেশ করে, যার ফলে এটি ভেক্টর রাশি। অন্যদিকে দ্রুতি কেবল গতির পরিমাণ নির্দেশ করে এবং এটি স্কেলার রাশি। বেগ কোনো বস্তুর গতির দিক এবং গতির পরিমাণ উভয় নির্দেশ করে বলে এটি ভেক্টর রাশি, আর দ্রুতি কেবল গতির পরিমাণ নির্দেশ করে, গতির দিক নির্দেশ করে না, তাই এটি স্কেলার রাশি। ধ্রুব বেগ ও পরিবর্তনশীল বেগের মধ্যে পার্থক্য কী?
ধ্রুববেগ এবং পরিবর্তনশীল বেগের মূল পার্থক্য হলো তাদের মানে পরিবর্তনের স্বাভাবিকতা। ধ্রুববেগ হচ্ছে এমন এক অবস্থা যখন কোনো বস্তুর বেগ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না। এর মানে বস্তুটি একই দ্রুতিতে এবং একই দিকে চলতে থাকে। উদাহরণস্বরূপ যদি একটি গাড়ি সমান গতিতে সোজা একটি পথে চলে, মানে প্রতি ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করে এবং তার দিক পরিবর্তন করে না, তাহলে বলা যায় গাড়ির বেগ ধ্রুব অর্থাৎ স্থির। সমান গতিতে সোজা একটি পথে চলে, মানে প্রতি ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করে এবং তার দিক পরিবর্তন করে না। দিক পরিবর্তন না করলে স্থির ধ্রুব বেগ। তাহলে বলা যায় গাড়ির বেগ ধ্রুব অর্থাৎ স্থির। দিক পরিবর্তন না করলে বেগ ধ্রুব। অন্যদিকে পরিবর্তনশীল বেগের অধীনে একটি বস্তুর বেগ সময়ের সাথে পরিবর্তন হয়। এই পরিবর্তন বস্তুর দ্রুতির মানে হতে পারে, দিকে হতে পারে বা উভয়ে হতে পারে। এই পরিবর্তনশীলতা প্রায়ই ত্বরণ দ্বারা প্রকাশ পায়। যেমন, যদি একটি গাড়ির গতি বাড়তে থাকে অর্থাৎ প্রতি সেকেন্ডে গতি বাড়তে থাকে, তাহলে বলা যায় গাড়ির বেগ পরিবর্তনশীল। ধ্রুববেগ এবং পরিবর্তনশীল বেগ মূলত বস্তুর গতির প্রকৃতি ও এর স্থায়িত্ব বা পূর্বানুমান সম্পর্কে আমাদের ধারণা দেয়। ধ্রুববেগে সমান গতিতে সোজা একটি পথে গাড়ি চললে প্রতি ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করে, আর দিক পরিবর্তন না হলে না স্থির থাকে, তাহলে বেগ ধ্রুব। আর পরিবর্তনশীল বেগের অধীনে একটি বস্তুর বেগ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আর এই পরিবর্তন বস্তুর দ্রুতির মানে দিকে বা উভয়ে হতে পারে। আর এই পরিবর্তনশীলতা প্রায় ত্বরণ দিয়ে প্রকাশ করা হয়। একটি গাড়ির গতি বাড়তে থাকে অর্থাৎ প্রতি সেকেন্ডে গতি বাড়তে থাকে, তাহলে বলা হয় গাড়ির বেগ পরিবর্তনশীল। এখানে অ্যাপের মধ্যে দ্রুতি ও বেগ নিয়ে তুলনামূলক একটা টেবিল দেয়া আছে। বেগের সূত্র দেয়া আছে v=s/t, আর দ্রুতির সূত্র এখানে velocity = distance by time। বেগের ক্ষেত্রে একক সময়ে অতিক্রান্ত সরণ আর দ্রুতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। দ্রুতির নির্দিষ্ট দিক নেই, বেগের নির্দিষ্ট দিক আছে।